এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল সংসদ নির্বাচনে শুধু ছাত্রদল আনুষ্ঠানিক প্যানেল ঘোষণা করেছিল। বাকি ছাত্র সংগঠনগুলো কোনো আনুষ্ঠানিক প্যানেল ঘোষণা করেনি। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, শুধু জগন্নাথ হলের ভিপি পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থী পল্লব চন্দ্র বর্মন। তিনি পেয়েছেন ৯১৮ ভোট। আর জিএস পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সুদীপ্ত প্রামাণিক এবং এজিএস পদে জয়ী হয়েছেন দীপজয় সরকার দীপ্ত। এছাড়া কোনো হলেই ছাত্রদলের কেউ জয় পাননি। কুয়েত মৈত্রী হলে ভিপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র রাফিয়া রেহনুমা। জিএস পদে নিশিতা জামান নিহা, এজিএস তানজিনা তাম্মিম হাফসা। মেয়েদের রোকেয়া হলে ৯৪১ ভোট পেয়ে ভিপি হয়েছেন ফাতেমাতুল জান্নাত ইমা। সিনথিয়া মেহেরিন সকাল ১৯৬১ ভোট পেয়ে জিএস, আর আদিবা সাইমা খান ১৬৫৬ ভোট পেয়ে হয়েছেন এজিএস। শামসুন নাহার হলে ভিপি পদে জয় পেয়েছেন কুররাতুল আইন কানিজ, জিএস পদে সামিয়া মাসুদ মমো এবং এজিএস পদে নূরে জান্নাত সুজানা। কবি সুফিয়া কামাল হলের ভিপি হয়েছেন সানজান আক্তার চৌধুরী, জিএস হয়েছেন রুকু খাতুন এবং এজিএস পদে শিমু আক্তার। তারা সবাই স্বতন্ত্র। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ভিপি পদে জয় পেয়েছেন তাসনিম আক্তার আলিফ, জিএস মিফতাহুল জান্নাত রিফাত এবং এজিএস রূপা আক্তার। মাস্টারদা সূর্য সেন হলের আজিজুল হক ভিপি, মোখলিসুর রহমান জিএস এবং রিয়াজউদ্দিন সাকিব এজিএস পদে জয় পেয়েছেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে মাহবুবুল আক্তার ভিপি, আসিফ ইমাম জিএস এবং ফোজাইল আহমেদ হয়েছেন এজিএস। শেখ মুজিবুর রহমান হলে মুসলিমুর রহমান ভিপি, আহমেদ আল সাবাহ জিএস এবং মুশফিক তাজওয়ার মাহির এজিএস পদে জয় পেয়েছেন। কবি জসিমউদ্দিন হলে ওসমান গনি ভিপি, মাসুম আবদুল্লাহ জিএস এবং হিজবুল্লাহ আল হিজুল এজিএস নির্বাচিত হয়েছেন। বিজয় ৭১ হলে হাসানুল বান্না আরাফাত ভিপি, আশিক বিল্লাহ জিএস এবং ইমরান হোসেন এজিএস পদে নির্বাচিত হয়েছেন। ছেলেদের বাকি ৮টি হলেও সব পদের জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, যদিও বেশিরভাগ ক্ষেত্রে এই স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন দিয়েছিল ইসলামী ছাত্র শিবির। ফর দ্য নীরব, ওয়ান নিউজ।